আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আজকে আমরা জানবো ইলাস্ট্রেটরের ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে। টুল প্যানেলের দ্বিতীয় টুলটি হলো ডিরেক্ট সিলেকশন টুল। এর শর্টকাট কি হলো এ। কিবোর্ডে এ প্রেস করলে আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুলটি অ্যাক্টিভ হয়ে গেছে। সিলেকশন টুলের মাধ্যমে আমরা কেবল একটা অবজেক্টকেই সিলেক্ট করতে পারি, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা একটি অবজেক্টের প্রত্যেকটি অ্যাঙ্করকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাঙ্কর পয়েন্ট কি বা অ্যাঙ্কর কি। আসলে সহজভাবে বলতে গেলে অ্যাঙ্কর বলতে আমরা বুঝি ফ্লেক্সিবল কিছু, তার মানে যেটাকে আমরা সহজে ভাঁজ করতে পারি বা এদিকে সেদিকে নাড়াচাড়া করতে পারি। যেমন আমরা যদি মানবদেহের কথা কল্পনা করি, তাহলে আমাদের কনুই, হাঁটু এগুলোই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে অ্যাঙ্করের মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে ইচ্ছে মতো আকৃতি দিতে পারি। অ্যাঙ্করের বিভিন্ন পরিবর্তনের ফলে অবজেক্টের পরিবর্তন হয়। আমরা চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে নানা জায়গায় নিয়ে যেতে পারি, ফলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটি নানান রূপে রূপান্তরিত হচ্ছে। কোনো অবজেক্টের কোন কোন অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট হয়েছে সেটা আমরা তখনই জানতে পারবো যখন দেখতে পাবো প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্টের নিচের গোল চিহ্নগুলো অ্যাক্টিভ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্টের নিচের গোল চিহ্নগুলো অ্যাক্টিভ হয়েছে, তার মানে প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাক্টিভ রয়েছে। আমরা উপরের অ্যাঙ্কর পয়েন্ট দুটিকে সিলেক্ট করার জন্য ড্র্যাগ করে অ্যাঙ্কর পয়েন্ট দুটিকে সিলেক্ট করে নিলাম। এবারে আমরা যদি যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা এটাকে মুভ করি, তাহলে দেখব আমার দুইটি অ্যাঙ্কর পয়েন্টই মুভ হচ্ছে, কারণ এখানে আমার দুইটি অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট রয়েছে। আবার চাইলে আমরা এই পাশ থেকে ড্র্যাগ করেও এই অ্যাঙ্কর পয়েন্ট দুটিকে সিলেক্ট করে এর পরিবর্তন আনতে পারি। এবারে নিচ থেকে আবার ড্র্যাগ করে নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে উপরে তুলে দিলে এবং এটাকে আরেকটু উপরে তুলে দিলাম, তাহলে দেখব অবজেক্টের একটি নতুন পরিবর্তন এসেছে। আমরা যখন কোনো অবজেক্টকে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করি, তখন প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো একদিকের অ্যাঙ্করের অবস্থান পরিবর্তনের মাধ্যমে অবজেক্টের আকৃতির পরিবর্তন করতে চাই, তাহলে শুধু অবজেক্টের উপর ক্লিক না করে ড্র্যাগ করে নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব। এরপরে অ্যাঙ্কর পয়েন্টের উপর কার্সর রেখে লেফট বাটন ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করলেই আমরা দেখতে পাবো অবজেক্টটি পরিবর্তন হয়ে গিয়েছে এবং কিছুটা ডিম্বাকৃতির অবজেক্টে পরিণত হয়েছে। এবারে আমরা নিচের দিকটাকে আরেকটু লম্বাটে করব। এজন্য আমরা প্রথমেই ড্র্যাগ করে নিব নিচের অংশটুকুকে এবং কার্সরটাকে অ্যাঙ্কর পয়েন্টের উপর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে অ্যাঙ্করকে টেনে একটু নিচে নামিয়ে আনলেই আমাদের অবজেক্টের পরিবর্তন হলো। এভাবে আমরা চাইলে ডান পাশের অ্যাঙ্কর পয়েন্টের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আমরা অবজেক্টের আকৃতির পরিবর্তন করতে পারবো। এবার রয়েছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলো ঘোরানোর মাধ্যমেও আমরা অবজেক্টের আকৃতির পরিবর্তন করতে পারি। যেমন ধরা যাক এই হ্যান্ডেলটি যদি আমরা এইদিকে ঘুরাই, তাহলে অবজেক্টটি এমন একটি রূপে রূপান্তরিত হবে। এখানে আমরা একটি হ্যান্ডেল দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি, তাহলে আমরা দুটি হ্যান্ডেল শো করাতে পারবো এবং হ্যান্ডেল ধরে আমরা ইচ্ছামতো অবজেক্টের আকৃতি পরিবর্তন করতে পারবো। এখানে একটি স্কোয়ার রয়েছে। স্কোয়ারটিকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অ্যাঙ্করের নিচে একটি করে গোল চিহ্ন রয়েছে। এই গোল চিহ্নগুলোকে ধরে আমরা যদি ভেতরের দিকে টানি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটি কর্নার গোল শেপে পরিণত হচ্ছে। কন্ট্রোল জেড প্রেস করলে এটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা যদি কোনো একটি নির্দিষ্ট কোণা থেকে এটাকে রাউন্ড শেপ নিতে চাই, তাহলে সেই নির্দিষ্ট কোণাটাকে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এরপরে আমরা দেখতে পাবো আমরা যেই কর্ণটাকে সিলেক্ট করছি শুধু সেই কর্নারের গোল চিহ্নটাই আমরা দেখতে পাচ্ছি। এবারে এই গোল চিহ্নটাকে ধরে নিচে টান দিলে আমরা দেখতে পাবো শুধু এই কর্ণটাই রাউন্ড শেপে পরিণত হয়েছে। আশা করি ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। আমাদের পরবর্তী ভিডিওটি থাকছে গ্রুপ সিলেকশন টুল নিয়ে। ধন্যবাদ সকলকে।